শীতের তরকারিগুলোর মধ্যে শিমের বিচির তরকারি আমার মোস্ট ফেভারিট। সেটা মাছ দিয়ে বলেন, মাংস দিয়ে বলেন, সবকিছুতেই কিন্তু অসাধারণ লাগে। আসসালামু আলাইকুম। তো আজকে শিমের বিচি দিয়ে সোনালী মুরগি রান্না করার একটা রেসিপি দেখাবো। তার আগে শিমের বিচি নিয়ে একটা ছোট্ট গল্প বলি। আমার মামা একবার চিটাগাং গিয়েছিল। চিটাগাং গিয়ে বাস থেকে নেমে সে খুব বেশি ক্ষুধার্ত, পাশে একটা রেস্টুরেন্টে বসছে। এটা অনেক বছর আগের কথা বলছি আমি। তো সেই রেস্টুরেন্টে গিয়ে বসার পরে ওদের রেস্টুরেন্টে যে বয় তাকে জিজ্ঞেস করলো কি কি খাবারের আছে। তো সে অনেকগুলো আইটেম বললো, এর মধ্যে একটা আইটেম বললো খাইসা। তা আমার মামা মনে করলো তাহলে খাসির মাংস দিয়েই খাই। তো বললো যে ঠিক আছে, নিয়ে আসেন, খাইসা নিয়ে আসেন। পরবর্তীতে যখন টেবিলে খাবার নিয়ে আসলো, দেখে যে তো দেখি শিমের বিচি। তো বললো যে তাই আপনাকে বললাম খাসি আনতে, আপনি আনলেন শিমের বিচি। বলে যে না, আপনাকে তো আমি খাসি আসতে বলিনি, বলছি খাইসা আছে। তো খাইসা মানেই হচ্ছে শিমের বিচি। মানে মামা একটু অবাকই হইলো, আমাদের চাঁদপুরের সৈদানা চিটাঙ্গা সে হয়ে গেছে খাইসা, মানে খাসি। যাই হোক, শিমের বিচিটা বাসায় এনে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এটা হচ্ছে গিয়ে শুকনো শিমের বিচি ছিল, সেটাকে ভিজিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপরে রান্না করেছি। তারপরে সেই শিমের বিচি পরিষ্কার করে ধুয়ে সাইডে রেখে দিয়েছি। আর তেলের মধ্যে দেখেছেন কিভাবে আমি মুরগিটাকে একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি। না ভাজলেও ডাইরেক্ট মশলার মধ্যে কষালেও হয়, আমি একটু হালকা ভেজে নিই। তারপরে মশলা কষানোটা দেখালাম না আর আপনাদেরকে, একদম অ্যাজ ইউজুয়াল মুরগি মাংস, গরুর মাংসের জন্য যে মশলাটা কষায়, আদা রসুন জিরা বাটা, গরম মশলা, পেঁয়াজ সব একসাথে তেলের মধ্যে ভাজতে ভাজতে তারপরে হলুদ মরিচ লবণ দিয়ে কষিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে মুরগির মাংসটাকে একটু সময় নিয়ে কষিয়েছি, অল্প একটু গরম পানি দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে মাংসটা যখন প্রায় একদম সিদ্ধ হয়ে গেছে তখন এগুলোকে উঠিয়ে রেখেছি। আসলে বিষয়টা হচ্ছে শিমের বিচিটা যেহেতু একটু পুরনো শুকনো শিমের বিচি, এই জন্য শিমের বিচিটাকে আগে একটু ভালো মতো সিদ্ধ করে নেব, তা না হলে কিন্তু শিমের বিচিটা সেদ্ধ হতে যাবে না। যে কারণে মুরগির মাংসটা তুলে নিলাম, কিন্তু যদি ফ্রেশ একদম তাজা শিমের বিচি হতো তাহলে কিন্তু এই কষানোর মধ্যে শিমের বিচিটা দিয়ে দিতাম। তো শিমের বিচিটাকে আবার আলাদা করে এই মশলাটার মধ্যে কষালাম। এই শিমের বিচি রান্নার মধ্যে যেহেতু একটা শুকনো শিমের বিচি, সেদ্ধ না হওয়ার একটা সম্ভাবনা থাকে, সে কারণে একদম যখনই পানি দিয়েছি সব ফুটন্ত গরম পানি দিয়েছি। তো গরম পানি দিয়ে কষিয়ে যখন শিমের বিচিটাও খুব ভালো মতো হয়ে এসছে, সাথে এই যে মুরগির যে মাংসটা কষানো মুরগির মাংস দিয়ে দিয়েছি, একটু কাঁচামরিচও দিয়ে দিয়েছি, সাথে একটু জিরা গুঁড়ি দিয়েছি আর তেজপাতা দিয়ে নেড়ে দিয়েছি, আর একটুখানি পানি দিয়েছি আর একটু ভালো মতো কষানোর জন্য। আরো 5-7 মিনিট পরে নামানোর আগে আমি একটু গরম মশলা গুঁড়া ছড়িয়ে দিয়ে তারপরে নামিয়েছি। তো শিমের বিচিটা দেখেছেন একদম মোমের মতো গলে গেছে, আমি ভাবতেই পারিনি আগের বছরের শিমের বিচি এত ভালো হবে। আমাদের এলাকায় শিমের বিচি শুকিয়ে এভাবেই সংরক্ষণ করে সারা বছর খাওয়া যায়। তো আমার এটা আসলে শীতের ভিডিও না, আমি ভিডিওটা অনেক আগে আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই